চট্টগ্রাম বন্দরে তেলবাহী জাহাজ বাংলার জ্যোতিতে বিস্ফোরণ ও আগুনে একজনের মৃত্যু হয়েছে। বেলা 11:15টার দিকে বন্দরের ডলফিন জেটিতে জাহাজটিতে আগুনের ঘটনা ঘটে। বন্দর কর্তৃপক্ষের পাঠানো বার্তায় বলা হয়, আগুনের খবর পেয়ে নৌবাহিনী, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আশপাশে থাকা জাহাজগুলো নিরাপদে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হয়, তবে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। বাংলার জ্যোতি জাহাজটি বাংলাদেশ শিপিং কর্পোরেশনের মালিকানাধীন। বিকট এক সাউন্ড হয়েছে, হওয়ার পরে আতঙ্ক হয়ে বের হয়ে দেখি যে সবাই দৌড়াদৌড়ি করতেছে, তাকাইলাম সামনে আগুন। সম্মিলিতভাবে নেভি, কোস্টগার্ড এবং পোর্টে প্রায় 10টা ট্রাক একসাথে আমরা ফায়ার ফাইটিং করেছি। ড্রোনের মাধ্যমে আমরা দেখেছি যে ভিতরে এখনো কোনো ফ্লেম আর দেখা যাচ্ছে না। এ নিয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে যোগ দিয়েছেন সহকর্মী আলমগীর সবুজ। অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে এখন পর্যন্ত কিছু জানতে পারলেন কিনা, আর একজন নিহতের খবর এখন পর্যন্ত জানা গেছে, আর কোনো নিখোঁজ বা হতাহতের খবর আপনার কাছে রয়েছে কি? আপনি ঠিকই বলেছেন, আমরা আগে একজন নিহতের সংবাদ জানিয়েছিলাম। এই মুহূর্তে আমরা খবর পেয়েছি এখানে দুজনের মৃত্যুর খবর আমাদেরকে নিশ্চিত করা হয়েছে। এবং যেটা বলা হচ্ছে যে আপনি দৃশ্য দেখছেন যে এমটি বাংলার জ্যোতি যে জাহাজটা বিস্ফোরণের ঘটনা ঘটেছে, সেটা বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বিএসসির মালিকানাধীন একটা জাহাজ, যেটা 1987 সালে ডেনমার্ক থেকে বাংলাদেশে আনা হয়েছিল। সেই হিসাবে এটা একটা মেয়াদ উত্তীর্ণ জাহাজ, তেলবাহী জাহাজ বা তেলের ট্যাঙ্কার বলা হচ্ছে। এটা আসলে বহির্নোঙর থেকে তেল নিয়ে ইস্টার্ন রিফাইনারি সংস্থা, যেটা এটাও রাষ্ট্রায়ত্ত একটা প্রতিষ্ঠান, এর জেটিতে ডলফিন জেটি বলা হচ্ছে, সেখানে তেল খালাসের জন্য আনা হয়েছিল। সেই সময় আসলে বিস্ফোরণের ঘটনা ঘটে এবং কর্তৃপক্ষ বলছে সামনের দিকের অংশ আপনি নিশ্চয় দেখছেন, এখানে বিস্ফোরণ হয়েছে এবং ওই সময় সেখানে 3 জন কর্মী কাজ করছিল বলে আমরা জানতে পেরেছি। এবং তারা তাদের বিস্ফোরণের পর তাদের দেহ বিচ্ছিন্ন হয়ে যায়। আমরা অনেকের এখানে বিচ্ছিন্ন অংশ এখানে আমরা দেখতে পেয়েছি। একটু আগে আমাদেরকে জানিয়েছে এখন পর্যন্ত 2 জনের মৃত্যুর খবর তারা নিশ্চিত করেছে এবং একজন এখানে নৌ ক্যাডেট সৌরভ বলে আমরা জানতে পেরেছি এবং বাকি জনের পরিচয় এখনো পর্যন্ত পাওয়া যায়নি। এবং বিএসসির তরফ থেকে আমাদেরকে যেটা বলা হচ্ছে, এখানে 11,700 টন যে ক্রুড অয়েল ছিল, অপরিশোধিত যে তেল ছিল, সেগুলি সুরক্ষিত আছে বলে বলা হচ্ছে। এবং আপনারা জানেন যে এখান থেকে আসলে আমদানি করা যে তেল, সেটা বহির্নোঙর থেকে এনে বলছিলেন যে মেয়াদ উত্তীর্ণ জাহাজ, তাহলে এটি চলছিল কিভাবে? আমি আপনার প্রশ্নটা শুনতে পাইনি, আবার যদি পড়তেন। আমি যেটি জানতে চাচ্ছি, আপনি বলছিলেন যে মেয়াদ উত্তীর্ণ জাহাজ, তাহলে এটি চলছিল কিভাবে? আমরা আসলে যে সমস্ত খবর পাচ্ছি, এখানে বলা হচ্ছে আরেকজনের নাম আমরা পেয়েছি এই মুহূর্তে, তার নাম হচ্ছে হারুন। মানে 2 জনের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে এবং তাদের পরিচয়ও পাওয়া গেছে। আপনি যেটা বলছিলাম, আসলে বহির্নোঙর থেকে বড় জাহাজ আমদানি করা, জাহাজে তেল এনে এখানে ছোট জাহাজ এখানে এনে সেটা এখানে পরিশোধন করা হয় যে ইস্টার্ন রিফাইনারিতে। এরপর আসলে গন্তব্যে তেলগুলো চলে যায়। তার ধারাবাহিকতায় এই জাহাজটা বাংলার জ্যোতি এখানে তেল খালাসের জন্য আনা হয়েছিল এবং বিএসসির তরফ থেকে আমাদের বলা হচ্ছে। চট্টগ্রাম থেকে কথা হচ্ছিল সহকর্মী আলমগীর সবুজের সাথে।